তো এখানে আমি ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর আমি নিয়ে চলে এসেছি ডিমের কারির সেকেন্ড পার্ট নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ডিম আর আলুগুলো এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আমার ঘরে এলাচ ছাড়া কিছু ছিল না, শেষ হয়ে গেছে, এই মাসে আনানো হয়নি। যাই হোক, যেটা ছিল আমি সেটাই ফোড়ন দিলাম। একটু দারচিনি ফোড়ন দিলে ভালো লাগে। তো তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। তারপরে কিন্তু এর মধ্যে টমেটোগুলো আর যা যা মশলা আছে সেগুলো আমরা অ্যাড করব। তো রান্না করতে করতে আমার মতো খেতে কি ভালোবাসো? একটু হাত তোলো দেখি। শুধু কি এক মনে রান্নাই করে যাবো নাকি? আমার কি খিদে পায় না? আমার কি খেতে ইচ্ছা করে না? তাই আমি একটা কলা নিয়ে বসে পড়েছি। কেউ কিছু মনে করো না প্লিজ। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং তার মধ্যে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, খুব বেশি না, সামান্য একটু গন্ধটা হওয়ার জন্য, কারণ আমি ঝাল খেতে পারছি না। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমি একদমই ঝাল খেতে পারছি না। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে, সামান্য পরিমাণে না, একটু পরিমাণ জল দিতে হবে, কারণ ডিমের মধ্যেও তো ঝোলটা ঢুকতে হবে, তবেই তো ভালো লাগবে। তো সেই পরিমাণে জল দিয়ে, জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আমরা একে একে ডিম, আলু এগুলো অ্যাড করব। তো জলটা ফুটে গেছে, এর মধ্যে আমরা ডিম আর আলুগুলো এবার দিয়ে নিচ্ছি। সেটা দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব ভালো করে ফোটার জন্য। খুব বেশি ঝোল রাখবো না, হালকা। এটা কিন্তু আমি একদম গামাখা করে করি, কিন্তু বাট আগেই ভিডিওতেই বলেছি যে আমি ডাল করিনি, সেজন্য একটু একটু ঝোল রাখতেই হবে, এতগুলো মানুষ খাবে, তাই না? একবার ঢাকা খুলে কিন্তু আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা অ্যাড করে নিয়েছি, আর এবার ঢাকা খুলে অ্যাড করলাম ধনেপাতা কুচি। একটুখানি ফুটলে তারপর আমরা এটাকে নামিয়ে নেব। খেতে খুব সুন্দর লাগে, আমি কিন্তু এইভাবে করি। তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর হ্যাঁ, দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। চলো, এবারে আমরা সার্ভ করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তবে আমি কিন্তু এর থেকেও গামাখা করে করি, ঠিক আছে? চলো, এবারে কড়াইয়ে শুকনো লঙ্কা আর একটুখানি ফোড়ন দিয়ে একটা টক বানিয়ে নিই। কে ভালোবাসো এই টকটা খেতে? এটা হলো টক পালং। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার কিন্তু ভীষণ প্রিয় জিনিস এটা। বাজারে গিয়ে এই জন্য সবার প্রথমে আগে এটাকেই নিয়েছি, যখন চোখের মধ্যে পড়লো, মনে মনে ভেবেছিলাম যে টক পালংটা নেবো আগেই। তো প্রথমেই কিন্তু আমি বাজার করার সময় প্রথমে কিন্তু টক পালংটা আগে নিয়ে নিয়েছি। আর এটা খেতেও যেরকম ভালো, করাও সেরকম তাড়াতাড়ি। মোটামুটি 10 মিনিটও লাগে না এটা রান্না করতে। একটুখানি নেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে নিলে ব্যাস, একদম সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে চিনি নামিয়ে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।